فارجع البصر هل ترى من فطور صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه انه قال ضرب بعض اصحاب النبي صلى الله عليه وسلم خباءه على قبره وهو لا يحسب انه قبر فاذا فيه انسان يقرا سوره تبارك الذي بيده الملك حتى ختمها. فاتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله ضربت خبائي على قبر وهو لا احسب انه قبر فاذا فيه انسان يقرا سوره تبارك الذي بيده الملك حتى ختمها. فقال النبي صلى الله تعالى عليه وسلم هي المنية هي المانعة مانعة من عذاب القبر أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু পূর্ণিমারি শেখা চাঁদর দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে যেন উষার কোলে রবি কোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহুম্মা وعلى آل আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান স্রষ্টা মহান খালিক মহান মালিক আমাদেরকে পবিত্র মাহে রমাদানুল মুবারক মাসে তার ফরজ ইবাদত রোজা রাখিয়ে নিয়ে ঈদের নামাজও আমাদের দ্বারাই আদায় করিয়ে দিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে সঙ্গে আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে এই মজলিসে বসিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। বেশিরভাগ মানুষ দুইটি নিয়ামতের মধ্যে তারা ধোঁকায় পড়ে রয়েছে। যেমন ভাবে যার বয়স আজকে 25 সে ভাবছে আমার বয়সটা একটু 40-এর গোড়ায় যাক, আমার ছেলে পেলে হোক, তখন মসজিদে যাব। চিন্তাধারা করেন কি করেন না ভাই?
কখন আপনার মৌত আসবে আপনি কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইযা জা আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যু এসে যাবে, না এক মুহূর্ত এদিকে হবে, না এক মুহূর্ত ওদিকে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে বেশিরভাগ মানুষ দুইটা জিনিসের মধ্যে ধোঁকায় পড়ে গেছে। একটা কি? সিহাত, আর একটা হচ্ছে কি অবসর সময়। আমি একটু সুস্থ আছি, আল্লাহর ইবাদত করছি না। একটা সময় আসলে আপনি অসুস্থ, আপনার মন চাইছে একটু ইবাদত করি, শরীর কিন্তু আর করতে পারবেন না। হয়তো এটা বলুন ভাই, বহু মানুষের সঙ্গে এই ঘটনাটা হয়। আল্লাহ রাসূল এজন্য বলেছেন যে আমার উম্মতিরা যখন সুস্থ আছো তখন আল্লাহর ইবাদত করে নাও, যখন তুমি সময় ফাঁকা পাচ্ছ আল্লাহর ইবাদত করে নাও। এই অবসর সময় আপনি আমি কর্মব্যস্ততার মধ্যে জীবন কাটাই, যে সময়টা আমরা অবসর পাই ওই সময়টা যদি একটু আল্লাহর রাস্তায়, আল্লাহর কাজে, দিনের কাজে যদি কাটাই, তাহলে কিন্তু আমি এক ধোঁকার মধ্যে পড়লাম। এজন্য শুকরিয়া স্বরূপ বলা দরকার আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের প্রশংসা যদি আমরা করতে থাকি, কোনদিন শেষ করতে পারবো না। একথা আমি অনেকবার বলেছি, সকলেরই জানা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন সূরা কাহফের মধ্যে, লাউ কানা আল-বাহরু মিদাদান লিকালিমাতি লানাফিদা আল-বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। যে সমুদ্রগুলোকে তিন ভাগের জল রয়েছে, পানি রয়েছে, এই তিন ভাগকে ডবল করেন 6 ভাগ। সেই 6 ভাগ পানি দিয়ে সারা পৃথিবীর বৃক্ষগুলোকে কলমে পরিণত করে লিখতে থাকলেও আমার রবের প্রশংসা লিখে শেষ করা যাবে না। তো শুকরিয়া কেমন করা দরকার আছে না নাই? সুস্থ থাকলেও শুকরিয়া, অসুস্থ থাকলেও শুকরিয়া। এজন্য অসুস্থ থাকলেও শুকরিয়া। আপনি যে অসুস্থতার মধ্যে ভুগছেন, হতে পারে আপনার থেকে বহু মানুষ তার থেকে খারাপ অসুস্থতার মধ্যে ভুগছে। আপনি ভাবছেন আমি তো গরিব মানুষ, আপনি ভাবছেন আমি গরিব মানুষ, কিন্তু আপনার ঘরে যদি মুঠো অন্ন উঠে, বহু মানুষ তো আছে যাদের এক বেলা পেটে খাবার খেতে না। আপনি একটা ভালো ঘরে আছেন, হয়তো মাটির ঘর বা হয়তো অ্যাডমিনিস্ট্রেটরের ঘর, কিন্তু বহু মানুষ তো রাস্তায় পড়ে ঘুমায়। ঘুমাই কি ঘুমাই না? আপনি করছেন চপ্পল, বহু মানুষ রাস্তায় চপ্পল। এই জন্য অন্তর থেকে সদা সর্বদাই চেষ্টা করা আলহামদুলিল্লাহ বলা এবং শুকরিয়া জ্ঞাপন। এরপরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদের নাযরানা প্রেরণ করে দিয়েছি এবং আবার দরুদের নাযরানা প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? এই মহামানবের কারণে আজকে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের ইসলাম এমন একটি ধর্ম যা মানবতাময় ধর্ম। পৃথিবীর ইতিহাসে আজকে অপব্যাখ্যা করা হয় মিডিয়ার যুগে, তারা অপব্যাখ্যা করছে। ইসলামের সূচনা লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত নাস্তিক, বেঈমান, কাফির, ইসলামের দুশমন শত্রুরা তারা ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলেছে, অপব্যাখ্যা করেছে, অপপ্রচার করেছে, কিন্তু তারা কোনোদিন জয়লাভ করতে পারে নাই। ফেরাউন গিয়েছে, নমরুদ গিয়েছে, আপনার কারুন গিয়েছে, আপনার আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব গিয়েছে, ইসলামের কেউ ক্ষতি করতে পারে নাই। সুতরাং যারাই মনে করে চাচ্ছে ইসলামের অপপ্রচার করে ইসলামের ক্ষতি করবে, তাদের পতাকা কোনোদিন উঠবে না ইনশাআল্লাহ। তো কথা বলার উদ্দেশ্য, যে মানুষের কারণে আমরা মানবতার ধর্ম পেলাম, যে মানুষটি এমন আখলাক নিয়ে মানুষ ছিলেন যে পৃথিবীর বুকে আবু সুফিয়ানকে এই ইতিহাস তারা জানে না, এই ইতিহাস যদি তারা জানতো, তারা শহীদ করতে বলতো, বাধ্য হতো। আবু সুফিয়ান যখন আপনার বাদশা শাসক রোমের কাছে গিয়েছিল, কি জন্য গিয়েছিল? যে আবু সুফিয়ান গিয়েছিল মুহাম্মদকে ধ্বংস করার জন্য, মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গল্প ছিল তাকে ফিরিয়ে আনার জন্য। আবু সুফিয়ান সেখানে চাইলে মুহাম্মদের ব্যাপারে অপব্যাখ্যা করতে পারত, অপবাদ দিতে পারত, কিন্তু সেদিন সবথেকে বেশি শত্রু ছিল এই আবু সুফিয়ান। কিন্তু সেদিন আবু সুফিয়ানের জবান থেকে বেরোয়নি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লুজ ক্যারেক্টার, আমার নাউজুবিল্লাহ, আমার নবী মুহাম্মদের চরিত্রহীন ছিল, নাউজুবিল্লাহ। এই শব্দ কোনো দিনের জন্য আবু সুফিয়ান বার করেন।
আচ্ছা বলুন তো, আপনার যে শত্রু সে আপনার আমার সঙ্গে ভালো বলবে? কিন্তু সে শত্রু জবাব থেকে স্বীকার করেছে যে নবী মুহাম্মদ তিনি আখলাকি। এজন্য আরো উৎকৃষ্ট প্রমাণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আখলাকি বলেই তো কাফির বেঈমানেরা তারা জানতো যে আমার বাচ্চাদের ধর্ম থেকে আমার একটা ভাইকে নিয়ে নিচ্ছে, তারপরেও যদি আমানত রাখতে হতো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমানত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাসূল পেয়েছি, কি নবী পেয়েছি। আহা, যে নবী সারাটি জীবন উম্মতের জন্য কেঁদেছেন, এখনো পর্যন্ত কবরে শুয়ে উম্মতের জন্য কাঁদেন। আর সেই নবীর ওয়ারিস উলামারাও, আল্লাহর মাহবুব বান্দারাও, তারাও সেই উম্মতের জন্য রাতের অন্ধকারে কাঁদে। হায় হায়, উম্মত কোন পথে চলছে, উম্মত কিভাবে ফিরে আসছে। এটা একটা উলামার অন্তরের চিন্তা, উলামার অন্তরের দরদ। যেমন একজন ডাক্তার রোগীকে দেখলে, রোগীর মুখ থেকে কথা শুনলে বুঝতে পারে যে রোগীটার কন্ডিশন কি আছে। তো ঠিক তদ্রূপ উলামাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি বাতি জ্বেলে দিয়েছে যে উম্মতের দিকে তাকালেই বুঝতে পারে যে উম্মত কোন পর্যায়ে। প্রিয় ভাই, আমার কথা বলার উদ্দেশ্য ওদিকে নয়। আমি নির্দিষ্ট মৌজু, নির্দিষ্ট একটি বিষয়বস্তুর উপরে কথা বলি, আর সেইটার উপরে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। যারা আলেম ওলামা রয়েছেন তারা অবশ্যই অনেকটাই অনুধাবন করতে পেরেছেন। আমি আপনাদের সম্মুখে আল কোরআনুল কারীম থেকে, আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা মুলক, সেই সূরা মুলকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা মুলকের উপরে দু-চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার মুখ থেকে যা বলিয়ে দেবেন, আল্লাহ তাআলা আমার মুখ থেকে সেটাই আমি আপনাদের কাছ থেকে শোনাবো। আমরা সকলেই জানি আমাদের কাছে পবিত্র কোরআনুল কারীম আছে, আছে কি নাই বলুন? আছে তো? আচ্ছা, আমাদের কাছে আল্লাহ রাসূলের বাণীগুলো রয়েছে না রয়েছে? হাদিস আছে না নাই? আমার রাসূলের আখলাক আছে না নাই? আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন খুব একটু ধ্যান দিয়ে শুনতে হবে। আমি ওই গল্পের ছলে কথা বলতে পারবো না, গল্প করে চলে যেতে পারবো। একটু কথা যদি এদিক হয়ে যায় আপনি যদি বুঝতে পারবেন, একটু ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে কার কাছে পাঠিয়েছিলেন বলুন? আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, পাহাড়কে বলেছিলেন, কোরআনের আয়াতে রয়েছে, কিন্তু তারা গ্রহণ করে না। আমার রাসূল কোরআনকে নিয়ে এলেন। কোরআন পৃথিবীবাসীর জন্য একটি জ্বলন্ত মুজিজা, আমরা এটা সকলেই জানি। কথা হচ্ছে কি, আল্লাহর কোরআন দুনিয়ার বুকে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দিলেন। দেওয়ার পরে কোরআনের মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে প্রেরণ করলেন। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ রাসূলের মাধ্যমে দিয়ে সমগ্র বিশ্ব মানবতাকে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বিশ্ব মানবতাকে জানিয়ে দেন, কি জানিয়ে দিলেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এই কিতাবকে আপনার কাছে অবতীর্ণ করেছি। কেন অবতীর্ণ করেছি? এই কিতাব কেন আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমগ্র বিশ্ব মানবতাকে পূর্ণীভূত অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমি রাব্বুল আলামিন এই কোরআনকে আপনার কাছে প্রেরণ করেছি। জয় বলে যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কত সুন্দর করে বলেছেন, আন্নাস, মানুষ, আন্নাস মানুষ সকল।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই লিতুখরিজাল মুমিনিন লিতুখরিজাল মুসলিমিন, মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য, মুসলমানকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য এই কোরআনকে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আল্লাহ কোরআনটা বললেন না, আল্লাহর কোরআন বললেন আমি প্রেরণ করেছি এই কোরআনকে কেন? সমগ্র বিশ্ব মানব জাতির জন্য। এই যে মানব জাতি পঞ্চভূত অন্ধকারের মধ্যে রয়েছে, তারা যে সুদের মধ্যে জড়িত রয়েছে, তারা যে জিনার মধ্যে জড়িত রয়েছে, তারা যে মদের মধ্যে জড়িত রয়েছে, ডাকাতির মধ্যে, খুব খারাপি রাহাজানি, দুনিয়ার মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ রয়েছে, এই ফিতনা ফাসাদ থেকে দুনিয়ার মানুষকে একটি আলোর পথ দেখানোর জন্য আমি রব্বুল আলামিন এই কোরআনকে আমার রাসূলের কাছে প্রেরণ করেছি। আল্লাহর কোরআন এজন্যই এসেছে সমগ্র বিশ্ব মানব জাতির জন্য। এবার একটু লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সাহাবীরা, আমি তো দুনিয়ার মুখ থেকে একটা সময় চলে যাব, আমি দুনিয়ার মুখ থেকে চলে যাওয়ার আগে তোমাদের কাছে আমি দুইটা জিনিসকে ছেড়ে যাচ্ছি। তারা তফিকুম আমরাইন, আমি দুইটা জিনিসকে রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, মজবুতির সঙ্গে আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটি হলো আল কোরআনুল কারীম, আরেকটি হলো আমার রেখে দেওয়া সুন্নাত, আমার রেখে দেওয়া তরিকা। যদি তোমরা ফলো করতে পারো, তোমরা যদি মেনে চলতে পারো, তাহলে দুনিয়ার বুকে তোমরা যেমন সুসম্মানিত হবে, দুনিয়ার বুকে যেমন তোমরা তোমাদের ইজ্জত পাবে, আখিরাতের বুকেও কিয়ামতের ময়দানেও তোমরা সেরকম ভাবে সম্মানিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। এবার একটু লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কোন সময় পাঠিয়েছিলেন? আরবের বুকে, যখন দুনিয়ার মানুষ, আরবের মানুষের যখন এমন কোন পাপাচার ছিল না যে পাপাচারের মধ্যে তারা লিপ্ত ছিল না। নিজের ছোট্ট কন্যা সন্তানকে নিজ হাতে দাফন করতে যাদের অন্তরে দ্বিধাবোধ হতো না, তাদের অন্তরটা কত শক্ত জায়গায় পৌঁছে গিয়েছিল। একটু চিন্তা করে দেখুন, নিজের কন্যা সন্তান কলিজার টুকরাকে নিজ হাতে দাফন করতে তাদের অন্তর কাঁপত না, মায়ের সঙ্গে অন্তর কাঁপত না, মনকে অন্তর কাঁপত না। এমন কোন খারাপ কাজ ছিল না যাদের মধ্যে অন্তর কাঁপত না, করতে অন্তর কাঁপত না। এমন একটি কঠিন সমাজের মাঝখানে আমার রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে এই কোরআনের বলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজকে পরিবর্তন করে এমন সমাজে পরিবর্তন করেছিলেন। আল্লাহ রাসূল স্বয়ং নিজে বলছেন, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, তাহলে আমার রাসূল কি দিয়ে পরিবর্তন করেছিলেন? আল্লাহ রাসূল তার আখলাক দিয়ে আর কোরআনের বাণী দিয়ে। আজকে আমাদের কাছে আখলাক নাই, আজকে আমাদের কাছে রাসূলের আখলাক নাই, যার কারণে তো আজকে মুসলিমরা তারাই আমাদেরকে আরো দোষারোপ করে, আমাদের আখলাক দেখে, আমাদের চরিত্র দেখে তারা ইসলামকে ভুল বোঝে। কিন্তু ইসলাম যে কত সুন্দর এর উপস্থাপনা আমরা করতে পারি না, আমরা তাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি না, এটাই আমাদের দুর্বলতা। তো আমার উদ্দেশ্য দিয়ে ভাইরা আমার, আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের হাদিস দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই জাতিকে পরিবর্তন করে আকাশের নক্ষত্রে পরিণত করতে পারে, তাহলে কি আমাদের কাছে ওই দুটো জিনিস থাকা সত্ত্বেও আমাদের কি পরিবর্তন সম্ভব নয়? কথা বলো, আমাদের কাছে আছে না নয়? আল্লাহ রাসূল সেদিনও ছিলেন, কিন্তু পার্থক্য কোথায়? আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন বলতেন, তখন আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেন যে আমরা শুনলাম আর মানলাম, সামি'না ওয়া আতা'না। আর আমরা কি করছি? সামি'না ওয়া আসাইনা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেন সামি'না ওয়া আতা'না, তারা শুনতো মানতো।
পারে আমাদের সমাজে আমার তো মনে হয় এখনো পর্যন্ত অতটা কঠিন পরিস্থিতি আছে, তাহলে আমাদের মাঝখানেও সেই পরিবর্তন সম্ভব। কোন কিভাবে সম্ভব? ওই আল্লাহর হাদিসটাকে যদি মেনে ধরতে পারি যে তারা কিন্তু আমরাই, আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি, তোমরা এই দুইটা জিনিসকে মজবুত করে ধরো, কোরআন এবং আল্লাহর আদর্শ সুন্নাতকে মজবুত করে ধরো, তাহলে তোমরা ঠিক আমার সঠিক রাস্তায় চলে আসবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন আমাদের জন্য শুধু নয়, সারা বিশ্বের মানব জাতির জন্য অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য এসেছে। যদি আমাদের কাছে কোরআন থেকেও আমরা যদি সততা হয়, আমরা যদি অভাগা হয়, তাহলে এই পৃথিবীর মানুষকে, এই মনুষ্য জাতিকে, এই মুসলিম সমাজকে আর কিভাবে বললে, আর কিভাবে শোনালে আমাদের মাঝখানে, আমাদের অন্তরের মাঝখানে, আমাদের কর্তব্য হলে আমাদের হৃদয়ে আঘাত ভাঙবে, আমাদের হৃদয়টা একটু সঠিক রাস্তা। কয়েকটি আমল বলে যাবো ইনশাআল্লাহ, সেই আমলগুলো করবেন ইনশাআল্লাহ, বলবো আমাদের মাধ্যম দিয়ে জীবন গঠন হবে। তো আমি আল্লাহর কোরআনের সূরা মুলকের মধ্যে কয়েকটি আয়াত পড়েছি, এই সূরা মুলকের উপরে কথা বলবো বলেছি। তো প্রসঙ্গ এটাই যে কোরআনের যদি আমরা আয়াত পড়ি, কোরআনের তর্জমা যদি শিখি, যদি কোরআনের অনুবাদ শিখি, যদি কোরআনের ব্যাখ্যাগুলো শুনি, তবেই তো আমাদের হৃদয় দাগ কাটবে না। আমরা কোরআন এক নম্বর তো কোরআন পড়তেই জানি না, দু নম্বর কোরআনের তেলাওয়াতও শুনি না, তিন নম্বর কোরআনের অনুবাদও পড়ি না, চার নম্বর কোরআনের তাফসীর তো কোনোদিন পড়ি না। তাহলে কিভাবে আমরা কোরআনের যে মেসেজ রয়েছে, তাহলে আমরা কিভাবে কোরআনের মেসেজ, কোরআনের বার্তাগুলো আমাদের হৃদয়ে গাইড করব? কথা বোঝাতে পারছি? কিছু বুঝতে পারছেন? বুঝতে না পারলে বলবেন, যদি অসুবিধা হয় বলবেন, ঘরের ছেলের মতো ইনশাআল্লাহ শেষ করে দেবো। কি আছে এখন তো আপনারা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা প্রত্যেকটি সূরার মধ্যে আল্লাহ তাআলা যে বিষয়বস্তু উপস্থাপন করেছেন, এমনকি একজন এখানে দেখাতে পারবেন যে পুরোপুরি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তর্জমাটা আমি করেছি। বাংলা তো সকলেই পড়তে পারি, পারি কি পারি? একজন বলুন দেখি যে আমরা কনসার্ন কোরআনের তর্জমা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি বা শুনেছি। আমাদের এদিকে মন চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। এর আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, যারা শিক্ষিত, যারা অশিক্ষিত, তারা কি কোনোদিন এক হতে পারে? জি আব্বাজি, এক হতে পারে? অন্ধকার রাত্রিতে একজন টর্চ নিয়ে যাচ্ছে আর আপনার কাছে টর্চ নাই, তাহলে কে বিপদের সম্মুখীন হবে? যার কাছে টর্চ আছে সেই তো, যার কাছে টর্চ নেই সেই বিপদের সম্মুখীন হবে। তো আমাদের কাছে কোরআনের টর্চটাই তো নাই, আলোটাই তো নাই, আমরা বিপদের সম্মুখীন হবে তো তারাই বিপদের সম্মুখীন। আজকে যে আমাদের মাঝখানে যে এত পেরেশানি, আজকে আমাদের মাঝখানে, আজকে আমাদের ফিলিস্তিনে মুসলমানদেরকে মারা হচ্ছে, কখনো মায়ানমারে, কখনো আপনার ইরাকে, কখনো ইরানে, সব জায়গায় মুসলমান মারা যাচ্ছে, কখনো গুজরাটে, কখনো আসামে, আবার কখনো আপনার মালদাতে দাঙ্গা। এই যে এত কিছু হচ্ছে, ভাবিবা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কাজ, আমরা নিজেদের গুনাহের কারণে এই সমস্ত কাজ তৈরি হয়েছে। সচেতন হয়ে যাবে ভাইরা আমার। তো আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা দিয়েছেন, তাই তো? 114টি সূরার মধ্যে হবে 67 নম্বর সূরা হচ্ছে সূরা মুলক। কত পারার মধ্যে আছে এটা? কে কে বলতে পারবেন? সূরা মুলক কত পারায় রয়েছে বলুন
29 পারার প্রথম সূরা সূরা মুলক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সূরা মুলকে এমন ফজিলত বলেছেন যে সূরা মুলকের এত ফজিলত যে কোন মানুষ যদি শুনে আর জানে আর যদি আমল করে, আল্লাহ রাসূল বলছেন হাদিস পাকের মধ্যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ইন্না ফিল কুরআনি, আল্লাহর কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে, সূরাতান সালাসুল আয়াত। আল্লাহর কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে যেই সূরার মধ্যে 30টি আয়াত রয়েছে। ওই 30টি আয়াত যে ব্যক্তি প্রত্যহ রাত্রিতে ঘুমানোর পূর্বে পাঠ করবে, আল্লাহ রাসূল বলছেন তার কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কত বড় ফজিলত! এগুলো তাফসীর পড়লে জানতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, হাদিসের মধ্যে সাহাবীর নাম বর্ণিত নাই, আল্লাহ রাসূলের সাহাবী, উনি আল্লাহ রাসূল উনি বলছেন যারাতু বাদি যারাতু খাবাই আলা কবরিন। আল্লাহ রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম না একটি কবরের উপরে আমি পথ চলতে গিয়ে কবরের উপরে কবরের পাশে আমি হচ্ছে আমার খিমা আমার তলোয়ারকে মেরেছিলাম অবস্থান করার জন্য, কিন্তু আমি জানতাম না ওটা কবর। হঠাৎ থেকে একজন ব্যক্তি ওই কবরের কাছে এসে সূরা মুলক পাঠ করছে, এই পর্যন্ত যে সূরা মুলক শেষ করে ফেলেছে, হাত্তা খাতামাহা। হাদিসের শব্দ আল্লাহ রাসূলের কাছে ঘটনা যখন বর্ণনা করলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি জানো যে এই সূরাটা কি? আল্লাহ রাসূলের সাহাবীকে বলেন, ও আমার সাহাবী, এই সূরাটা হলো সূরা মুজিয়া, সূরা মানিয়া। এই সূরার অপর নাম হচ্ছে মুজিয়া, মানিয়া। মুজিয়া শব্দের অর্থ কি আর মানিয়া শব্দের অর্থ কি? মুজিয়া শব্দের অর্থ হচ্ছে নাজাত দেনেওয়ালা, পরিত্রাণ দানকারী। মানিয়া প্রতিবন্ধক সৃষ্টিকারী, অর্থাৎ বাধা প্রদানকারী। আল্লাহ রাসূল বলছেন যে এই সূরাটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে কোথায় থেকে? মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আয়াতটি যদি অত্যন্ত দুর্বল আয়াত, তবুও ফজিলতের দিকে লক্ষ্য রেখে বর্ণনা করা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা যদি কোনো ব্যক্তি প্রত্যহ রাতে পাঠ করতে থাকে আর এমন অবস্থায় যে দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে যায়, কবরের মধ্যে যখন শুয়ে আসা হবে, যখন কবরের মধ্যে শুয়ে আসা হবে, শুয়ে আসার পরে এই সূরা মুলক নিজের একটা আকৃতি দিয়ে ওই সূরা মুলক তার পাশে দাঁড়িয়ে যাবে। যখন তার কাছে কোনো আযাবের ফেরেশতা আসবে, তখন এই সূরা মুলক ওই আযাবের ফেরেশতার সঙ্গে বাকবিতণ্ডা করবে, তর্ক করবে, ডিবেট করবে, এবং ডিবেট করার পর পরিস্থিতি লাস্টে এমনটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমোদন আনতে যাবে ওই ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমোদন আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার ওই বান্দা প্রত্যহ রাতে কোরআনুল কারীমের এই সূরাটাকে পড়তো, আর আমার রাসূল আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা প্রত্যহ রাতে ঘুমানোর পূর্বে পাঠ করতে, আমার রাসূলকে ভালোবাসতো, আমার রাসূলের আদর্শকে অনুসরণ করত, আর এই আয়াতকে, এই কোরআনের এই সূরাকে পাঠ করত। সুতরাং আমি ওরে ক্ষমা করে দিলাম, আমি ওরে কবরের আযাব থেকে মুক্তি দান করলাম, তুমি ওরে কবরের আযাব থেকে মুক্তি দান করে দাও। অন্য একটি আয়াতের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে এই সূরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকৃতি নিয়ে দাঁড়িয়ে গিয়ে যদি ওই ব্যক্তির ফয়সালা জাহান্নামমুখী হয়ে যায়, এই সূরা সেদিন আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে বাকবিতণ্ডা করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ আপনাকে সত্য বলেছিল, আপনার হাবিবকে বলেছিল, যদি কোনো ব্যক্তি সূরা পড়তে রাত্রিতে ঘুমানোর পূর্বে তেলাওয়াত করে, রাসূলের আদর্শ মেনে যদি করে, আমি তার আপনি
বলেছিলেন তাহলে আপনি কবর থেকে নাজাত দেবেন এবং আপনি তাকে ক্ষমা করবেন বলে ওয়াদা করেছিলেন। তাহলে আজকে আমি এই সূরা সফরে আমি আজকে ইবাদত প্রদান করছি, যতক্ষণ না আপনার ফয়সালা পরিবর্তন হচ্ছে আমি কিন্তু একে ছেড়ে কোথাও যেতে পারবো না। সুবহানাল্লাহ বলতে বলছে না, অন্তরে অন্তঃস্থল থেকে সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ কত বড় ফজিলতপূর্ণ এই সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30টি আয়াত দিয়েছেন। প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশিরভাগ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানব জাতিকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। বিশেষ করে যারা নাস্তিক, যারা সায়েন্টিস্ট, যারা কাফের বেঈমান, যারা ইসলামকে নিয়ে কথা বলে, কোরআন নিয়ে বিপরীতে কথা বলে, রাসূলের আদর্শ নিয়ে দাগ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ ওয়াহদানিয়াতকে নিয়ে যারা দাগ করতে চায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আঙুল দিয়ে শিখিয়েছেন, আঙুল দিয়ে দেখিয়েছেন। এই সূরা যদি আপনারা একটিবারের জন্য মনোযোগ দিয়ে এর অনুবাদগুলো পড়তে থাকেন, এর ব্যাখ্যাগুলো পড়তে থাকেন, আপনার চোখ খুলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি ব্যক্ত করেছেন। প্রিয় ভাই আমার, আমি বললাম 114 সূরার মধ্যে 67 নম্বর সূরা, 30টি আয়াত বিশিষ্ট সূরা। আর এই সূরার মধ্যে শব্দ রয়েছে 313টি, আর অক্ষর রয়েছে 1316টি অক্ষর রয়েছে। এই সূরাটি আমরা প্রত্যেকে মুখস্থ যদি করে নিই আর প্রত্যহ রাত্রিতে ঘুমানোর পূর্বে যদি আমরা পাঠ করে ঘুমোতে পারি, বিরাট বড় ফজিলতের হকদার আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। কে কে আমরা এই সূরা এক করবে একবার আল্লাহ রাব্বুল আলামিনের হাত তুলে দেখায়, হাত তুলতে মন চায়। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বিষয়বস্তু স্বরূপ যে কথা তুলে ধরেছেন, আমি বললাম আল্লাহর একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথম যে আয়াত দিয়েছেন, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কি আয়াতের তরজমা! আল্লাহ বলছেন কি কর্তব্য সর্বোচ্চ সেই স্রষ্টা, সেই খালিক, সেই মালিক, যার হাতে রয়েছে সমগ্র বিশ্বের রাজত্ব। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে রাজত্ব কার হাতে বলুন? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রাজত্ব। সাময়িকভাবে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব কোনো মানুষের হাতে দেন, কিন্তু একটা সময় আসবে যেদিন এই পৃথিবী সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। সূরা রহমানের মধ্যে আছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সময় আসবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একটি জাত বাকি থাকবে, সেই জাত হচ্ছে আমার রব, আমার খালিক, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে, সেদিন কারো রাজত্ব চলবে না, রাজত্ব চলবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের। দুনিয়ার কি আল্লাহ তাআলা আপনাকে একটু পাওয়ার দিয়েছে, রাজনৈতিক পাওয়ার পেয়েছেন, লিডারশিপ পেয়েছেন, পঞ্চায়েত প্রধান হয়েছেন, এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, অর্থ দিয়েছে, ধনী হয়েছেন, কিন্তু আপনি ওই পদগুলো পেয়ে জুলুম করেছেন, অত্যাচার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু দুনিয়ার বুকে ছাড় দিল, সেদিন কিন্তু আর আপনাকে ছাড় দেবেন না। এই জন্য আল্লাহ তাআলা বিয়াদিহিল মুলক, তার হাতে আবার আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আমি রাব্বুল আলামিন কেমন স্রষ্টা, কেমন খালিক, কেমন মালিক তোমরা জানি, আমি সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আপনার অন্তরের মধ্যে কি হচ্ছে সেটাও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের সূরা মুলকের প্রথমে যেমন ভাবে বললেন, দ্বিতীয় আয়াতে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় তুলে ধরছেন, নিজের সত্তার পরিচয় তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল
আমি কেমন খালিক, আমি কেমন মালিক তোমরা জানো। তোমরা এই আয়াত পড়ো, আমার ওয়াহদানিয়া, আমার একত্ববাদ সম্পর্কে তোমরা জেনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি সেই খালিক, আমি সেই মালিক, আমি সেই স্রষ্টা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা, একটু ধ্যান দিয়ে দেখে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কি করেন না একটু বলুন, কথা বলুন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা, পৃথিবীর বুকে বিজ্ঞান তো আজকে অনেক উন্নত জায়গায় পৌঁছে কি পৌঁছায় না বলুন? আজকে বিজ্ঞান এতটা উন্নত জায়গায় পৌঁছে গিয়েছে যে আপনারা সকলেই জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে রকেট, বিজ্ঞানের থিওরি যে রকেটকে আপনার আবার পুনরায় ল্যান্ডিং করানো যায় না, কিন্তু স্পেসে আপনার ওই যে পৃথিবীর সবচেয়ে ধনী যে আছে ল্যান্ড করিয়েছিলেন কি করে দেখেছেন আপনারা? উনি কি বলেছিলেন যে সায়েন্সের সূত্র তো মানুষের তৈরি, সায়েন্সের সূত্র চেঞ্জ করা যায়, তা উনি চেঞ্জ করে দেখিয়েছিলেন। বিজ্ঞান কত উঁচু জায়গায় পৌঁছে গিয়েছে, মহাকাশে আটকে গিয়েছে, তাকেও ফিরিয়ে নিয়ে আসছে। আজকে পৃথিবীর মানুষের জন্য কত সুবিধা করে দিয়েছে। আপনি কি কল্পনা করেছেন কোনোদিন? আপনি এখানে আছেন, আমেরিকায় আপনার বন্ধু আছে, লন্ডনে আপনার বন্ধু আছে, সৌদিতে আপনার বন্ধু আছে, আপনি তাকে ভিডিও করে দেখতে পাচ্ছেন। আজ থেকে 15 বছর আগে এই কল্পনা কোনো মানুষ কি করেছিল কোনোদিন? জি করেছিল? এত কত উন্নত জায়গায় আজকে বিজ্ঞান পৌঁছে। বিজ্ঞানের অবদান তো অবশ্যই স্বীকার করতে হবে, কিন্তু বিজ্ঞানের অবদানের পিছনে যার অবদান তিনি কে? আমার আল্লাহ। বিজ্ঞান যত উঁচু জায়গায় পৌঁছে যান, পৃথিবীর যত বড় নাস্তিক, সে যত বড়ই নাস্তিক হোক, সে কোরআনকে অস্বীকার করতে পারে, আমার রাসূলের আদর্শকে অস্বীকার করতে পারে, আমার উলামাদের সাথে বেয়াদবি করতে পারে, কোরআনের সাথে বেয়াদবি করতে পারে, কিন্তু সে কোনোদিন মৃত্যুকে এবং জীবনকে অস্বীকার করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এত উন্নত জায়গায় পৌঁছেছে, তো একটা জীবন এনে দিচ্ছে কিন্তু মানুষের রোবট সৃষ্টি করেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েছে, কিন্তু জীবন এই যে রূপ এটাকে দিতে পেরেছে। আল্লাহর ওয়াহদানিয়ত কেমন করে শেখাচ্ছেন, আল্লাহর একত্ববাদ কেমন করে শেখাচ্ছেন যে আমি খালি এমন খালিক, আমি এমন স্রষ্টা, আমি এমন মালিক যে জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। যারা একটু মনোযোগ দিয়ে শুনছেন, যারা তাফসীর বোঝার চেষ্টা করছেন, তারা অবশ্যই তাদের মনে একটা প্রশ্ন হতে পারে যদি আমি শব্দ বলি যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, কোন শব্দটা আগে বলুন? মৌত শব্দটা আগে কেন? আগে না মৌত শব্দ, তারপরে জীবন। আচ্ছা, মৌত আগে না জীবন আগে? তাহলে আল্লাহ তাআলা প্রথমে কেন মৌতের কথা বললেন? প্রশ্ন হবে কি হবে না? প্রশ্ন হবে তো এখানে একটা। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর মুফাসসিররা দিয়েছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এখানে যদি খালাকাল অর্থ জাআলা করা হয় যে আল্লাহ তাআলা বানিয়েছেন, সৃষ্টি করেছেন, না হয় বানিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এর সামঞ্জস্যতা এসে যায়। আরেকটি ব্যাখ্যা এমনও করা হয়ে থাকে। আচ্ছা, আমরা এই দুনিয়ার দিকে আসার আগে কোথায় ছিলাম বলুন? আলামে আরওয়াহে। আলামে আরওয়াহ থেকে দুনিয়ায় আসার মাধ্যম কি? জি, মায়ের পেট। আবার এই দুনিয়া থেকে আলামে বারজাখ বা আলামে আখিরাতে যাওয়ার মাধ্যম কি? কবর, মউত। তো ওই আলামে আরওয়াহ থেকে আলামে দুনিয়াতে আসার দিকে লক্ষ্য করে যদি আমরা দেখি, একটা সময় আমরা মৃত ছিলাম কি ছিলাম না? আল্লাহ রাসূল বলেছেন যে একটা সময় ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দা, আমার একটা কি সময় দেয়নি, আমার একটা কি সময় দেয়নি যে সময় তোমার কোনো পরিচয় ছিল না, তোমার নাম ছিল না, তোমার মাতৃ পরিচয় ছিল না, তোমার পিতৃ পরিচয় ছিল না। আবার একটা সময় আসবে যে সময় তোমার কোনো নাম থাকবে না, তোমার পিতৃ পরিচয় থাকবে না, তোমার মাতৃ পরিচয় থাকবে না।
দুনিয়ার মানুষ তোমার যে ডকুমেন্টস গুলো ছিল সেই ডকুমেন্টস গুলো গ্রহণযোগ্যতা দেবে না, ওগুলো ফেলে দিতে হবে, কোনো কাজেও সেদিন আসবে না। ওই দিকে লক্ষ্য করলে আমরা কি বিদেশিলাম না, ওই দিকে লক্ষ্য করে অনেক সময় মুফাসসিররা বলে ওই দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মউত তারপরে হায়াত শব্দটি এনেছেন। বোঝাতে পারলাম বলে না? প্রিয় ভাইরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। কেন আমি জীবন মৃত্যুকে সৃষ্টি করেছি? প্রশ্ন হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন আমি কেন জীবন মৃত্যু সৃষ্টি করেছি শুনবেন। আল্লাহ তাআলা বলেন আমি এজন্য জীবন মৃত্যুকে সৃষ্টি করেছি। কি জন্য সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে জীবন মৃত্যু এজন্য দিয়েছি, আমি মানুষকে দেখতে চাই, আমি যেটাকে চাই জীবন দিলাম, আমি যেটাকে মৃত্যু দিলাম, আমি এই যে নিয়ামত দিয়ে তাকে দুনিয়াতে প্রেরণ করলাম। কেন প্রেরণ করলাম? আমি এই জন্য প্রেরণ করলাম যাতে আমি দেখতে চাই আমার কোন বান্দা, আমার কোন বান্দি, আমার কোন বান্দা, আমার কোন বান্দি উত্তম আমল করে আমার কাছে ফিরে আসতে পারে। আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে দুনিয়ার মধ্যে জীবন মৃত্যু দিয়ে এজন্য প্রেরণ করেছি যাতে আমি দেখতে চাই আমার বান্দা বান্দির মধ্যে কি উত্তম আমল করে আমার কাছে ফিরে আসে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকতারু আমালা। আল্লাহ তাআলা বলেন নাই আমি আমার বান্দাদের থেকে, আমি আমার বান্দার কাছ থেকে বেশি বেশি আমল চাই। বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ কি বলেছেন? উত্তম আমল চাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন উত্তম আমল চাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিরের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম অবস্থায়, উত্তম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুতরাং আমি আমার মানুষের কাছ থেকে, আমি আমার বান্দা বান্দীদের কাছ থেকেও উত্তম আমলটা চাই। আমি আমার বান্দা বান্দীদেরকে অত্যন্ত মহব্বত করি, আমি আমার বান্দা বান্দীদেরকে তাদের প্রতি অত্যন্ত রহমান। আমার বান্দা বান্দী যদি ঈমানদার হয়ে যায়, আমার বান্দা বান্দী যদি মুমিন মুমিনাত হয়ে যায়, কোরআনের আয়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রহমান মুমিন মুসলিম মুসলিমাত মুমিনাত বান্দাদের উপরে আল্লাহর রহমত বরকত বর্ষিত হবে। আল্লাহ তাআলা এজন্য তিনি বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বান্দার কাছ থেকে আহসান আমলটা চাই, উত্তম আমল চাই। কেন আমি বান্দাকে উত্তম করে সৃষ্টি করেছি? এখন প্রশ্ন হবে হুজুর উত্তম আমলটা কি? উত্তম আমল কোনটা? বলতে হবে যাবে না। এখানে একটি কথা বোঝা আছে, উত্তম আমল কোনটি? আপনি রাতের পর রাত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন কোথায়? মসজিদে গিয়ে মসজিদের লাইট জ্বালিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। আর আপনার মনের মধ্যে উদ্দেশ্য আছে, আপনার মনের মধ্যে নিয়ত আছে, মানুষ জানবে যে হ্যাঁ আমার নামে একটা বড় তাহাজ্জুদ পড়নেওয়ালা আছে। রাতের পর রাত তাহাজ্জুদ পড়েছেন, আপনি রাতের পর রাত তাহাজ্জুদ পড়ুন। এভাবে যদি পড়েন এই আমলটা হাসানে আমালা হবে না, এই আমলটা লিলিয়াতিন নাস হওয়ার কারণে শিরকে ক্ষতির করে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মধ্যে আপনার মুখে ছুঁড়ে মারবে। হাসানে আমালা কোনটি? আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিয়েছেন, আপনি ধনী মানুষ, ধনী মানুষ, কিন্তু আপনি ওই ধনী মানুষ থেকে আপনি দানবীর হতে চেয়েছেন। মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে দানি বলবে, এলাকার সুনামধন্য বড় ধনী বলবে। এই উদ্দেশ্যে আপনি কি করেন? এই উদ্দেশ্যে আপনি দান করেন, এই উদ্দেশ্যে আপনি আপনার যাকাত আদায় করেন, এই উদ্দেশ্যে আপনি আপনার গ্রামে সবথেকে বড় কুরবানির জানমাল নিয়েছে ভাগ বলকে দিয়ে আপনি কুরবানি করেন। আপনি হজে যাচ্ছেন, আপনি উমরাতে যাচ্ছেন, আপনি আপনার আত্মীয়স্বজন মারা গিয়েছে খানা করেছেন, লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত করলেন, পুরো গ্রামকে দাওয়াত করলেন, আর পুরো গ্রামে মাইক বাজিয়ে আপনি কোরআনের তেলাওয়াত করলেন। আপনার মানুষকে দেখানোর জন্য আড়ম্বরপূর্ণভাবে আপনি এভাবে অনুষ্ঠান করলেন এবং ইবাদত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আপনার কোটি কোটি টাকা দান করেও, আপনার কোটি কোটি টাকা খরচা করেও ওই আমলটা আসানে আমল হবে না। আপনি খোদার কসম করে বলছি, আপনি লক্ষাধিক টাকা দান করুন, কিন্তু একজন গরিব ব্যক্তি তার পকেটে 2 টাকা নিয়ে গিয়ে অন্ধকার রাত্রিতে কোনো মানুষকে জানায় নাই, মসজিদের দিওয়ার মধ্যে ফেলে দিয়ে এসেছে, পৃথিবীর কোনো মানুষ জানে নাই, তার মধ্যে এতটুকু মানুষকে দেখানোর উদ্দেশ্য ছিল না। আপনার 2 লক্ষ কোটি টাকা দান করেছেন মানুষকে দেখানোর জন্য, তাহলে আপনার ওই আমল থেকে ওই ব্যক্তি 2 টাকা দান করেছে, ওই 2 টাকা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বান্দারে আমার কাছে ওই আমলটা আসানে আমল, এটাই আসানে আমল। আপনি অসংখ্য ইবাদত করছেন, কিন্তু ইবাদতের যে রূহ আল্লাহকে রাজি খুশি করার জন্য সেটা নাই, তো ওই আমল কিন্তু আসানে আমল হয়। তাহলে এখান থেকে বুঝলাম আসানে আমল কোনটা? যে আমলটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে, সেই আমলটা হবে আসানে আমল। আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিয়েছে, প্রত্যেক বছর আপনি উমরা করছেন, বছর বছর আপনি হজ করছেন, কিন্তু আপনি যাকাত আদায় করছেন না, কিন্তু আপনি নামাজ পড়ছেন না। হজ করার তো সব আপনি পেয়ে যাবেন, উমরা করার তো আপনি সব পেয়ে যাবেন, কিন্তু আল্লাহ যে আসানে আমল দিয়েছেন সেই আসানে আমল কিন্তু আপনি পেলেন না। কেন? আপনার তো দেখানোর উদ্দেশ্য মানুষ জানবে প্রত্যেক বছর আমি উমরায় যাই, প্রত্যেক বছর আমি হজে যাই, এই উদ্দেশ্য নিয়ে পায়ে ধরে বলি বাবা জিয়া, পায়ে ধরতে হলেও আমাদের অন্তর কাঁপে না পায়ে ধরতে। আপনি বলুন, আমি এখনই পায়ে ধরে বলবো ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, আমি দুনিয়ার অর্থের জন্য তো আপনার পায়ে ধরবো না। তো বাবাজি, এরকম উদ্দেশ্য নিয়ে কেউ কোনোদিন কাজ করবে না। উদ্দেশ্য সবসময় থাকতে হবে কি? আল্লাহকে। শিরকের 2 ভাগ, একটা শিরকে জারি, একটা শিরকে খাফি। এই শিরকে খাফি হচ্ছে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা। প্রিয় ভাইরা, কথা ওদিকে চলে যাচ্ছে, এই সূরা আয়াতের তর্জমায় কিছু কথা বলার চেষ্টা করছি। আমি বড় আলেম নয়, আর বড় মুফাসসির নয়, ছোট্ট একটা তালিমের ইলম। আমি সকলের কাছ থেকে দোয়া নিতে চাই, প্রিয় ভাই, আপনাদের আমার ভাইজানেরা আমার একটু মনোযোগ দিয়ে শুনেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ পরাক্রমশালী এবং আমি আল্লাহ আমি ক্ষমাকারী। আল্লাহ তিনি যেমন এই আয়াতের মধ্যে একটি জিনিস বলে আছে, আল্লাহ 2টি সিফাত বললেন, একটা আজিজ আর একটা গফুর। কিভাবে কোরআনের আয়াতের শব্দের গঠনগুলো লক্ষ্য করছেন। আমি যেমন পরাক্রমশালী, আমি তেমন ক্ষমাকারী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি একদিন হব কাহার, কিন্তু আমি একদিন নয়, আমি অসংখ্য অগণিত দিন, আমি রহমান, আমি রহিম। বান্দা, তুমি কত গুনাহ করেছো, তুমি গুনাহের সামনে হাবুডুবু খাচ্ছো, হয়তো মনে হতাশ হয়ে গিয়েছো। আমাকে কি আল্লাহ তাআলা ক্ষমা করবে? আমি তো অনেক বড় গুনাহগার। এই যে অনুসূচনা এলো, অনুসূচনাতে আপনি কি করলেন? রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ আদায় করে জায়নামাজে বসে গিয়ে আল্লাহর কাছে কেঁদে বলছেন, আল্লাহ আমি পৃথিবীর সবথেকে বড় গুনাহগার, আল্লাহ আমার তো গুনাহগার কেউ নাই আল্লাহ। কিন্তু আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো বলেছেন যে আমার বান্দা যদি আমার দিকে একটু ফিরে আসে, আমি বান্দার দিকে, যদি বান্দা হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ে যাই। আমি তো আপনি তো বলেছেন প্রত্যেক রাত্রিতে কত আসমানে আপনি তাকাতে থাকেন, বলতে থাকেন যে আমার কি কোনো বান্দা আছে? আমার কি কোনো বান্দা আছে? আমার ইস্তেগফার করতে মাফ করে চাইবে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। আল্লাহ আমি বড় পাপী, বড় গুনাহগার, আমি আর গুনাহ করব না, আর পাপ কাজ করব না। আল্লাহ তুমি আমাকে হিদায়াত দান করো, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে নিয়ে এসো। খোদার কসম করে বলছি, চোখের পানি ফেলে দিয়ে আপনি যদি এরকম ভাবে কাঁদতে থাকেন, আমার আল্লাহ যেমন গফুর, আমার আল্লাহ যেমন রহমান, আমার আল্লাহ যেমন রহিম, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে।
তো যে কথা বলছিলাম, তো আল্লাহর রাস্তায় ফিরে আসেন, রুজু করেন, ফিরে আসেন। দুনিয়ার মানুষের কাছে যদি আপনি রুজু করেন, আপনি তাদের সঙ্গে কোনো বেয়াদবি করেছেন, খারাপ কাজ করে ফেলেছেন, তার কাছে গিয়ে যদি হাতে ধরে বলেন যে আমাকে ক্ষমা করে দাও ভাই, আমার যেন বলে গেছে, ক্ষমা করে কি করে না ভাই? তাহলে আমার আল্লাহ যিনি রহমান, তিনি সমগ্র ভালোবাসার 1% দুনিয়ার মানুষকে দিয়েছেন, যার কারণে দিয়েছেন 99%, সেই আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? জি, আল্লাহ কোরআন তো বলে দিয়েছেন লা তা'নাতু মিন রাহমাতিল্লাহ, হে আমার রহমত থেকে কখনো নিরাশ হবে না। তুমি যত গুনাহ করো নিরাশ হবে না, একটু আশা রাখো, আমার কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। প্রিয় ভাই আমার, এজন্য আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসতে হবে, সময় বেশি নাই, আমাকে যেতে হবে। তো এই জন্য অল্প কয়েকটি কথা আমাকে সময় নির্ধারিত রয়েছে, সেই সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আপনাদের কাছে যে বললাম, দুটো তিনটি আয়াত, এই সূরাটা প্রত্যেকেই নোট করুন। আপনাদের কাছে আমার অ্যান্ড্রয়েড ফোন আছে, এই সূরার অনুবাদ এবং তাফসীর, অনুবাদ এবং ব্যাখ্যা, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন বাংলা পিডিএফ ডাউনলোড করতে পারবেন। সেখান থেকে আপনি দেখতে পারবেন, সেখান থেকে দেখে আপনি দেখুন, আর দেখে আপনি সেই আয়াতগুলো, এই আয়াতের তর্জমাগুলো দেখুন, আর ইনশাআল্লাহ আপনার অন্তরের মধ্যে কোরআনের এই আয়াতগুলো দাঁড় থাকবে, আপনার অন্তর ধাবিত হবে আল্লাহর পথে। প্রিয় বন্ধু আমার, এরপরে আল্লাহ তাআলা এই যে আয়াতটা আমি পড়েছি, তিনটা আয়াত, সেই আয়াত শেষ করে আমার বক্তব্য শেষ করছি। এবারে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ দিলেন, আমি কেমন স্রষ্টা গো, আমি কেমন মালিক গো, আমি কেমন খালিক গো, একটু শোনো, আমি সেই স্রষ্টা, আমি সেই খালিক, আমি সেই মালিক, যিনি আসমান এবং জমিনকে, আমি আসমানকে, সাত আসমানকে স্তরে স্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু কথা বলেন নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। তোমরা কি রহমানের সৃষ্টির মধ্যে, এই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সৃষ্টির মধ্যে ছোট্ট থেকে ছোট্ট কি কোনো ভুল ত্রুটি খুঁজে পাও কি? দেখো, সারা জীবন তুমি গবেষণা করো, গবেষণা করতে করতে তোমার এই সাজদার কপালকে আল্লাহর কুদরতি কদমে কখন সাজদায় দিতে হবে তুমি জানবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে যদি তাকিয়ে দেখেন আমার প্রিয় ভাইরা, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কি আয়াতে বলেছেন, আমি এই আসমানকে কোনো পিলার ছাড়া, কোনো খুঁটি ছাড়া আমি আসমানকে রেখেছি। একটু চিন্তা করে একবার চেষ্টা করে দেখবেন, এই সামান্য একটি রুমালকে আপনি যদি এমন ভাবে দাঁড় করাতে চান, দাঁড় করালে আর কিছু বলতে পারি স্যার, তাহলে একটু চিন্তা করে দেখুন, আমার রব কেমন খালিক, আমার রব কেমন স্রষ্টা, কেমন মালিক। এই আসমানকে কোনো খুঁটি ছাড়াই এই আসমানকে সৃষ্টি করে রেখেছেন, ঝুলিয়ে রেখেছেন, ভাসিয়ে রেখেছেন। শুধু এতটুকু করেন নাই, আপনারা অনেকেই শিক্ষিত মানুষ আছেন, জানেন যে এই পৃথিবীর এই যে সূর্য আমরা দেখছি, এই পৃথিবী আমাদের কত বড়, এই পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীদের অনুমান, বিজ্ঞানীদের কথা, তো সে কথা দুনিয়া আমাদের নেই। তাহলে এই সূর্যের মতো কোটি কোটি, অসংখ্য কোটি কোটি বললে ভুল হবে, অসংখ্য অগণিত তারাগুলোকে আমার আল্লাহ কেমন করে আসমানের মধ্যে সুসজ্জিত করে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা পরে আগে বলেছেন, ওলা কাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমি এই নক্ষত্র সমূহগুলোকে তারকারা যেগুলোকে আমি প্রদীপের মতো সুসজ্জিত করে রেখেছি। চাঁদনি রাত্রিতে আসমানের দিকে তাকালে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কেমন ভাবে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। নদীর পলতনে পানির শব্দ পড়ছে, আর আপনার ওই নদীর পাড়েতে মৃদুমন্দ হাওয়ায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছেন। চাঁদনি রাত্রিতে চাঁদের কথা দেখছেন, বলুন কি এত সুন্দর দৃশ্য, প্রকৃতির দৃশ্য, পৃথিবীর কোনো মানুষ কি আপনাকে ভয় দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তো আওয়াজ চালু করলেন, বান্দা তুমি একবার নয়, দুইবার নয়, কাররাতাই তুমি বারবার আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমার আসমানকে নিয়ে গবেষণা করো, আমার আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, তুমি ক্লান্ত হয়ে যাবে, তুমি পরিশ্রান্ত হয়ে যাবে, তোমার ঘরটাকে তুমি নিজের দিকে ঝুঁকিয়ে নিতে বাধ্য হবে। তুমি কোনোদিন কোনো মুহূর্ত
থেকে ছোট্টতম ভুল হতে পারে না। কেন আমি খালিক ওই জাত, আমি মালিক ওই সত্তা। যেদিন একদিন আমার রাখতে চলবে, আমি খালিক, আমি মালিক। এমন সত্তা তুমি কেমনে বলে আমাকে অস্বীকার করো, তুমি কেমনে বলে আমাকে অস্বীকার করে আমার রাস্তা থেকে মুখ ফিরে থাকো। আমি তোমাকে আসমান দিলাম, আমি তোমাকে জমিন দিলাম, আমি তোমাকে পানি দিলাম, আমি তোমাকে এই দেহ দিলাম। এই দেহ নিয়ে যদি আপনি চিন্তা করেন, এই চোখটাকে কত সুন্দর করে চোখের জায়গায় বানিয়েছেন, চোখটাকে এখানে না দিয়ে আল্লাহ তাআলা পিছনে দিতে পারতেন। আল্লাহ তাআলা আপনাকে দৃষ্টি শক্তি না দিয়ে অন্ধ করতে পারতেন, কথা বলার শক্তি না দিয়ে আপনাকে প্রভাবিত করতে পারতেন, কানের শ্রবণ শক্তি দিয়ে বধিরিত করতে পারতেন। কিন্তু আমার খালিক করে নাই। এত নাফরমানি করলাম, 40টি বছর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করলাম, 40টি বছর যাবত নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, সুদ খেলাম, ঘুষ খেলাম, জুয়া খেললাম, সমস্ত খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকলাম। এত নাফরমানি করার পরে আমার আল্লাহ এত দয়াবান, এত দয়াবান, আমার আল্লাহ আপনাকে অন্ধ করে দেয়নি। রাতের অন্ধকারে ফুরফুর দেখেছো, রাতের অন্ধকারে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছো, তোমার কানটা তুমি বদলি করে নিয়ে নেই, তোমার সবার কানে ঘোমা করে নিয়ে নেই। আমি খালি, আমি মালিক, কেমন আল্লাহ, কেমন সস্তা, একটুবারের জন্য চিন্তা করে দেখো। এত কিছু দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, অক্সিজেন দিয়েছি, কার্বন ডাই অক্সাইড দিয়েছি, এক মুহূর্তের জন্য যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষের বাঁচা সম্ভব নয়। কত কত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা বর্ণনা করব প্রিয় ভাইরা আমার। এত কিছু দেওয়ার পরেও আমার রবকে ভুলে থাকতে পারি, আমার আল্লাহকে ভুলে, আমার খালিককে ভুলে আমি কেমন ভাবে থাকতে পারি? একটু কি রবের কথা চিন্তা হয় না? মসজিদে মুয়াজ্জিন বারবার ডাক দেয়, মসজিদে মুয়াজ্জিন পাঁচবার ডাক দেয়। আজকে যদি আমাদের এলাকার পঞ্চায়েত প্রধান, আমাদের এলাকার এমএলএ, আমাদের এমপি বাপি হালদার যদি আপনাকে ফোন করে বলে, একটু সাধারণ মানুষ ফোন করে আপনাকে যদি বলে আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি মিটিং রয়েছে, আপনাকে অমুক একটা স্থান দেবো, আপনার সততাস্থতা যদিও থাকে, খোদার কসম করে বলছি, সব কাজ বলে যে আপনার বাপ যদি মারা যায়, সে সময় যদি আপনার কাছে প্রধানমন্ত্রীর ফোন আসে আর আপনাকে যদি বলে আপনাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বানাবো, আপনি ছেড়ে চলে যাবেন। কিন্তু সমস্ত প্রধানমন্ত্রী সমস্ত ভাষায় যিনি ভাষা আমার রক্ষার মাধ্যমে আপনাকে আমাকে ডাকে, আমাদের হৃদয় এত শক্ত হয়ে গিয়েছে, আমাদের হৃদয় ডাক্তারি না, আমাদের কলবের মধ্যে ডাক্তারি না। কেন আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বান্দা যখন গুনাহ করতে থাকে তার কলবের মধ্যে একটা ফোঁটা ফুটতে থাকে। এভাবে গুনাহ করতে করতে তার কলবের মধ্যে ফোঁটা ফুটতে ফুটতে এই কলবটা বন্ধ হয়ে যায়, এই কলবের মধ্যে ভালো কথা বুঝে আসে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমাদের এই কলবটি খারাপ হয়ে যাবে, ইদা ফাসাদাত ফাসাদাত ওয়াইদা সালুহাত সালুহাত যখন তোমার এই কলবটা খারাপ হয়ে যাবে, তুমি মানসিকভাবে খারাপ হয়ে যাবে, তুমি চরিত্রগতভাবে খারাপ হয়ে যাবে, সর্বদিক থেকে খারাপ হয়ে যাবে। সুতরাং তুমি যদি তোমার এই কলবটাকে পরিশুদ্ধ করতে পারো, এবার তোমার কলবটাকে যদি পরিশুদ্ধ করতে পারো, তাহলে তুমি আবার আমার রাস্তায় ফিরে আসতে পারবে, হেদায়েতের পথ পেতে পারবে, আলোর পথ পেতে পারবে। আমরা যদি চাই ওই রাস্তাটা কি, ওই রাস্তায় কিভাবে ফিরে আসা যায়, 3টি আমল বলবো। এই 3টি আমল আপনি লাগাতার একমাস করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের রাস্তায় আনবেন। এর আগে আপনাদের মসজিদে জুমার ভাই বলেছিলাম, আবারও বলছি, আপনি অত্যন্ত গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে যদি আপনি আমলটা করেন, ইনশাআল্লাহ আপনার ফায়দা হবে। আমলটা বলবো ইনশাআল্লাহ 3টা আমল। 1 নম্বর আমল করতে হবে আপনাকে সদা এই চেষ্টা থাকবে যে আমি গুনাহ করব না। কি বললাম? সদা কি চেষ্টা থাকতে হবে? করব যে আমি গুনাহ করব না। সদা চিন্তা করতে হবে, আমি এই লোকের কাছে একটা আম ছিঁড়ছি, আমি যে একটা মেয়ের সঙ্গে গোপনে কথা বলছি, কেউ জানে না, কিন্তু আমার ভক্ত জানে, আমার মালিক জানে, আমার মালিক তো জানে আমি কেমনে করতে পারি, একটা মেয়ের সঙ্গে আমি খারাপ কাজ কিভাবে করতে পারি, আমি কিভাবে লোকের কাছে আমটা চুরি করতে পারি, আমি কিভাবে একটা মানুষকে ঠকিয়ে একটা মানুষের প্রাপ্য হককে মেরে আমি পঞ্চায়েত প্রধান কিভাবে চলতে পারি। আহা, এই কলবের অন্তরে এই চিন্তা যে হারাতে থাকি না কেন, আমার রব দেখছে, আমার খালিক দেখছে, আমার মালিক দেখছে, আমার দ্বারা এই কাজটা করা যাবে না। এই চিন্তা এই সর্বদাই দিলের মধ্যে। 2 নম্বর আপনাকে বেশি ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে ঘুমাতে শুতে সদা ইস্তেগফার করুন। আহা, একটু
তিনি বলেছেন যে আমি প্রত্যহ দিনে 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তেগফার করি। আমার রাসূল যদি 70 থেকে 100 বার ইস্তেগফার করতে পারে তাহলে আমার আপনার কতবার করা লাগবে? এজন্য বেশি বেশি ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর কাজ রাত্রিতে ঘুমোতে যাওয়ার সময় চোখটা বন্ধ করে একবার মনকে করুন দৃশ্যটা, ওই দৃশ্যটাকে আপনি অবলোকন করুন। আহা, এই মুহূর্তে যদি আমার মন হয়ে যায় আমার ঠিকানা কোথায় যাবে? প্রত্যেকটা রাতে যখন ঘুমোতে যাবে তখন আপনি এই চিন্তাটা করুন, এই চিন্তাটা আমার একটু মন হয়ে গেলে আমি কি পারবো কবরে গিয়ে আমার কবরের জবগুলো আমি কি দিতে পারবো? আমার কত মানে কি আছে এই হিসাব বিকাশ করুন। আপনার প্রতিদিনের এই যে সকাল থেকে নিয়ে রাত্রে ঘুমোতে যাওয়ার পূর্বে একটি হিসাব বিকাশ নিজে করুন। ইনশাআল্লাহ এই 3টে কাজ করুন। আর সূরা মুলক ফজিলত করলাম, সূরা মুলক ফজিলত করে সূরা মুলক প্রত্যেক রাত্রে ঘুমোতে পূর্বে তেলাওয়াত করুন, পাঠ করুন। ইনশাআল্লাহ এই 3টে আমল আপনি একটি মাস করে নেবেন, একটি মাস। তারপর যদি আপনার জীবনটা শান্তিময় যদি না হয় তখন আপনি আমাকে বলবেন ইনশাআল্লাহ। কেউ যদি একনিষ্ঠতার সঙ্গে 3টা আমল করে ইনশাআল্লাহ তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দেবে, তার সমস্ত ধরনের দুশ্চিন্তাকে মুক্ত করবে এবং তাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা ইনশাআল্লাহ দেখিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। সকলে আল্লাহ একটু ছোট্ট করে দোয়া করব, তারপরে কথা সবাই বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الموت وقنا عذاب النار. اے رب العالمین وعلیکم السلام والله محمد کا رسول کا مقام ہوگا. اے اللہ اپنے اندر کی আমাদের গুনাহের দিকে লক্ষ্য করে مولا. اے اللہ আমাদের থেকে তাইটা পুরাই দাও করে ফেল مولا. আপনার কাছে কেঁদে কেঁদে বলে مولا হে আল্লাহ আপনার রহমতের আশা রেখে আপনার রহমত রহিমের আশা রেখে না করলে তুমি রহমতুল্লাহ আয়াতের দিকে তাকিয়ে আশা নিয়ে দাও করেছি مولا আপনি আমাদের ক্ষমা করে দিন. হে مولا আপনি আমাদের মাফ করে দিন. আপনি যদি মাফ না করেন কার করে যাব مولا. আল্লাহ আমরা তো কাউকে দিনে উপাস্য শরীক করে দেয় আল্লাহ. আপনাকেই তো এক আল্লাহ বলে ইনশাআল্লাহ আমাদের কেউ নাই আল্লাহ আপনি ছাড়া. আল্লাহ আপনি ক্ষমা করে দিন. আপনি আমাদের আত্মীয় স্বজন আমাদের আব্বা আম্মার গুনাহগুলোকে ক্ষমা করে দিন. আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে যদি ইসলামকে বালা এসে থাকে শয়তানের কোনো চক্রান্ত থেকে থাকে আল্লাহ আপনি দূর করে দিন. আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের কাছে হেফাজত করুন. আল্লাহ এই অঞ্চলে যত মুসলমান দুনিয়ার উপরে বিদায় দিচ্ছে আল্লাহ তাদের মাফিরাত করে দিন. আল্লাহ আল্লাহ হায়াত রয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি এই রাস্তায় পরিচালিত করুন. হে মোলায়ের আল্লাহ আপনার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ধরনের কল্যাণের আপনার ছেলে শিশুদের আপনি অনুসরণ করুন. আর যত ধরনের অকল্যাণ থেকে পরিত্রাণ পেয়েছেন আল্লাহ আপনি আমাদেরকে সেই অকল্যাণ থেকে পরিত্রাণ দান করুন. আল্লাহ রাব্বুল আলামিন যে যেখান থেকে যে মুসিবত রয়েছে পেরেশানির মধ্যে রয়েছে আল্লাহ তাআলা সেই পেরেশানিকে আপনি দূর করুন. আল্লাহ আল্লাহ আপনি এখানে যার হাতকে পছন্দ করেন ওলামা রয়েছে হাফিজ রয়েছে আল্লাহ আল্লাহ মাসুম বাচ্চা রয়েছে মুরব্বী রয়েছে নওজোয়ান রয়েছে বলে যাকেই পছন্দ করেন আল্লাহ আল্লাহ আপনি তার হাতের ছিল আমাদের দরকার কবুল করুন. আল্লাহ এই মুহূর্তে যারা কোনো পবিত্র স্থান সরাসরি বিলাপ করে যাচ্ছে আল্লাহ যারা তদফি রয়েছে আল্লাহ অনেকে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম পাঠ করছে আল্লাহ অনেকে দোয়া করছে আল্লাহ সাফাতে কেউ মিনাতে কেউ মুজদালিফায় আল্লাহ যেখান থেকে যে স্থান থেকে আপনি দোয়া কবুল করে থাকেন আল্লাহ তাদের দোয়ার সঙ্গে তাদের ইবাদতের সঙ্গে তাদের আমলের সঙ্গে আমাদের দোয়া আমাদের ইবাদত আমাদের আমলগুলোকে শামিল করে দিন. আল্লাহ আল্লাহ যত দোয়া নিষ্কাশন আপনি কবুল করেছেন তত দোয়া নিষ্কাশন কবুল করেছেন সমস্ত দোয়া নিষ্কাশনের সঙ্গে আমাদের সমস্ত দোয়া নিষ্কাশন কবুল করে নিন. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم.
وسلم صلى الله تعالى على خليفته محمد وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم